দেবেন, আপনারা বুঝে নেবেন। কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় কত সম্পত্তি করেছে জানেন? একটু শুনবেন? বলবো বলবো বোলপুরে 7টা বাড়ি। একটা যদি মিথ্যা কথা বলি আমি, আমার দুটো কান কেটে জুতোর মালা দিয়ে পাঠিয়ে দেবেন, কোনো দিন আর এই পূর্ব বর্ধমানে আসবো না। বোলপুরে 7টা বাড়ি, শান্তিনিকেতনে 4000 স্কোয়ার বর্গফুট জমি, ডায়মন্ড সিটিতে 4টি ফ্ল্যাট, বেলঘড়িয়া ক্লাব টাউনে 4টি ফ্ল্যাট, বরানগরে 1টি ফ্ল্যাট, নিউ টাউনে 2টি ফ্ল্যাট। নিউ টাউনের দাম কি তা জানেন? 1,30,00,000 এক একটা ফ্ল্যাট। নিউ টাউনে 2টি ফ্ল্যাট, কসবায় 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট, সোনারপুর একটি বড় বাড়ি, জাঙ্গিপাড়া বিশাল বাগান বাড়ি। মানে আনন্দ ফুর্তি, অপা টপাদের নিয়ে যেতে হবে তো। আই লাভ ইউ। কায়দা কত! আমি শুধু ভাবি ওই রকম মোটা পেট নিয়ে প্রেম করে কোন কায়দায়? শালা ভূত হয়ে শোয়া যায় না শীত হয়ে শোয়া যায়, কিন্তু আমি বুঝলাম না। একটু ভেবে দেখেন তো আপনারা, ওই রকম মোটা পেট নিয়ে কিন্তু কাজ হয়েও শোয়া যায়। কি বাবা, আমি খারাপ কথা বলছি নাকি? ঠিক বলছি তো? যাক, আমি একটাও বাজে কথা বলবো না, একদম খাঁটি খাঁটি কথা বলবো। দেখুন, তাহলে জাঙ্গিপাড়ায় বিরাট বাড়ি, বাংলো বাড়ি, পিংলায় 95 কোটির স্কুল, বারুইপুর 15 বিঘা জমি, বাঘাযতীনে 12,000 স্কোয়ার 12,000 বর্গফুট জমি, সুন্দরবনে রিসোর্ট। হ্যাঁ, সুন্দরবন তো যেতেই হবে, একটু বেশ সাগরের হাওয়া, বনের হাওয়া, হরিণ টরিণ দেখবে, প্রেমিকা থাকবে, কত কায়দা। কচি কচি পাতা খাবে, এদিক কচি কচি প্রেমিকরা থাকবে সুন্দরবনে। বুঝেন তো? সুন্দরী। তা বাঘাযতীন গেল, সুন্দরবন গেল, বানতলায় 10 বিঘা জমি, ঝাড়খণ্ডে 24 একর জমি, সিঙ্গুরে ফার্ম হাউস, সজনেখালিতে রিসোর্ট, মেলাট স্টুডিও 3টি, 1,78,000 বর্গফুট জমি, অপা ইউটিলিটিস সার্ভিসেস এর নামে 4টি ফ্ল্যাট, 31টা LIC। তাই এক একটা 1 কোটি 1.5 কোটি করে বাৎসরিক। 31টা। বেঁচে থাকো বাবা, তোমার মোটা পেট নিয়ে বেঁচে থাকো, আরো খাও আরো খাও, তিহারে গেলে তুমি যাও, ভালো থেকো ভালো থেকো পার্থ। এছাড়া কি বলবো? এছাড়া কি বলবো? আশীর্বাদ করতে হবে, কারণ এই জেলে তুমি যদি সুখ না পাও, তুমি তিহার জেলে চলে যাও। দেখো গিয়ে সেখানে আর এক মোটা পেট, একেবারে ফারাক্কার গেট। হ্যাঁ, 2 জনে পাশাপাশি হবে ছেট। একজন শিক্ষামন্ত্রী কি করছে সেটা বাংলার মুখ্যমন্ত্রী জানে না? আপনাদের কি মনে হয়? আপনাদের আপনার সন্তান যদি ডাকাতি করে, আপনি যদি বলেন আমি তো জানি না ও ডাকাতি করে, মানবে? ও চুরি করে না ডাকাতি করে আপনি জানবেন না? তাহলে উনি জানেন না, উনি পুলিশ মন্ত্রী। আমি ঘর থেকে যখন বেরিয়েছি, আমার অফিসার আমাকে প্রথম জিজ্ঞেস করছে কাহা জায়গা। আমি বললাম অমুক অমুক জায়গায় যাব। খাতায় লিখে নওডাতে জানিয়ে দিল আমরা এই এই জায়গায় যাচ্ছি। তাহলে একজন শিক্ষামন্ত্রী 13খানা গাড়ি তার সঙ্গে চলতো, তার সিকিউরিটি নিয়ে চলতো, সঙ্গে সঙ্গেই তো কোথায় যাচ্ছে, ওর পিতার কাছে যাচ্ছে না কোথায় যাচ্ছে সে খবর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পেত না? কি বলেন? সব পেত, কিন্তু ওই টাকা দিত। এই জন্যে করে খা, তোরা কত ভালো ছেলে, করে খা। তাহলে আপনি যদি এদের ভোট দেন, আপনার ভোটটা, তাহলে চাকরি চুরিকে আপনি সমর্থন করছেন। আপনি যদি এদের ভোট দেন, তাহলে 100 দিনের টাকা মেরেছে তাকে আপনি সমর্থন করছেন। আপনি যদি এদের ভোট দেন বোতাম টিপে, সন্দেশখালীর মা বোনদের ইজ্জত নিয়েছে ওই শাহজাহানরা। একবার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যে জোড়া ফুলে বোতাম টেপার আগে একবার ভাববেন ওই সন্দেশখালীর মা বোনদের সুন্দর
পর রাত তাদের দর্শন করেছে। আপনার ঘরের বউটা যদি ওই পালায় পড়তো, ভাববেন বাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে খাটের পরে শুয়ে একটু চিন্তা করবেন, না অসীম সরকার যেটা বলে গেল তাতে তো ওদের আর ভোট দেওয়া যায় না। আরে বিজেপি তো এমনিতেই পদ্ম ফুলে মারবে। তৃণমূলের যারা বন্ধুরা আছেন চুপি চুপি খড়ের পালার পাশে আমার দাঁড়িয়ে আমার কথা শুনছেন, বিজেপির যারা সাধারণ মানুষ যারা জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য ওই 500,000 টাকা পেয়ে তৈরি হয়ে আছেন, আমার কথা শুনে নেন বন্ধু। যদি আজ আপনার ভোটটা জোড়া ফুলে মারেন তাহলে আপনি সন্দেশখালী মা বোনদের যে ইজ্জত নিয়েছে সেই হারমাতদের, সেই ধর্ষকদের আপনার ছাপন করা হবে। আগামীতে আপনার ঘরের বউটাও কিন্তু ধর্ষিতা হতে পারে। আমরা কি এই মেয়েকে চেয়েছিলাম বাংলায়? এই মেয়েকে বিশ্বাস করে আমরা এনেছিলাম। তাই আমার গানটা শুনুন। বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়, সরকারকে আপনারা ভোট দিচ্ছেন না, দিচ্ছেন পদ্ম ফুলে। পদ্ম ফুলে কিসের প্রতীক? ভারতীয় জনতা পার্টির প্রতীক। ছোট ছোট যে দাঁড়াতো ভোটে সে কত বড় কথা না। আমার ওই মাও টিকিট পেতে পারত, আমার দাদাও টিকিট পেতে পারতেন, কে পাবে এটা বড় কথা না। কিন্তু আমরা ভোট দেব দুর্নীতির বিরুদ্ধে, আমরা ভোট দেব চোরেদের বিরুদ্ধে, আমরা ভোট দেব ঘুষখোরদের বিরুদ্ধে, আমরা ভোট দেব ধর্ষকদের বিরুদ্ধে। তাই তো নাকি আজ বাংলার কি পরিস্থিতি? হিন্দু মুসলমান গন্ডগোল লাগিয়ে দেবার জন্য তিনি প্রথম কি করলেন? আরে ক্ষমতায় আসার পরেই একটা ইমাম ভাতা দিয়ে দিলেন। ইমাম ভাতা দিতে গেলে পুরোহিত ভাতা দেবে না? আমার পুরোহিত ব্রাহ্মণ ভাইরা কষ্ট করে তারা কি পূজা করে না? নাকি যারা তারা শুধু ভাতা করে? ব্যাপারটা কি? আচ্ছা ওনার ওইকে করার দরকার কি? একটা হিন্দু ঘরের মেয়ে যদি হয় তাহলে এইভাবে কানে কাপড় গুঁজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই করার দরকারটা কি? কতটা চিটিংবাজের পালায় পড়েছেন আপনারা ভাবেন। এখনো যদি এই চিটিংবাজ মহিলাটিকে বাংলা থেকে বিসর্জন দিতে না পারেন, ভবিষ্যৎ বাংলার অবস্থা কিন্তু আরো খারাপ হবে। এইবার এমন করে দেবে জনগণের হাতে শক্তি, ভোটাধিকার। ওরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, দেখো যে মেয়ে ক্ষমতা পেয়ে নারী যত ধুলায় ধুলায়। ভোটও যদি আপনি জোড়া ফুলে দেন, বিবেকের কাছে একটু জিজ্ঞেস করে দেবেন। আর আমি যদি একটাও মিথ্যা কথা বলি, আজকে কথা বলিস না বাবা, কথা বলিস না, আমি একটা চ্যালেঞ্জ করছি। কেউ যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম সঠিক বলতে পারে তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। বাংলার মুখ্যমন্ত্রীর নাম যদি সঠিক কেউ বলতে পারে 1 কোটি টাকা পুরস্কার অন ক্যামেরায় বলে গেলাম। আপনারা অবাক হয়ে যাচ্ছেন না? হ্যাঁ বাচ্চা শোন, উনি আগে ওনার নামের আগে কি লিখতেন? শ্রীমতী মমতা, আগে লিখতেন কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়, লিখতেন না? কথা বলেন, লিখতেন তো? মালিনী ভট্টাচার্যের বিরুদ্ধে যখন যাদবপুরে দাঁড়িয়েছেন
কোনো দেওয়াল খুঁজলে পাওয়া যেতে পারে কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে লেখা আরম্ভ করলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কুমারী মানে বিয়ে হয় নাই, তাই তো নাকি? আমা শ্রীমতী মানে বিয়ে হয়েছে। তাহলে কি ওনার কোনো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে? তার স্বামীর নাম কি? কায়দায় আছে 1 কোটি টাকা এমনি এমনি দিতে চাইছি, অত সোজা না। শ্রীমতীও এখন নাই। তাহলে ওনার যদি বিয়ে হয়ে থাকে, তাহলে বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবার টাইটেল বাদ দিয়ে স্বামীর টাইটেল লিখে, তাহলে বন্দ্যোপাধ্যায় লিখবে কেন? তাহলে বলুক ওনার স্বামীর নাম কি? পারবেন? তৃণমূল নেতাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে বাংলার মুখ্যমন্ত্রীর খাঁটি নাম যদি কেউ বের করে বলতে পারে, আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো, যার নামের মধ্যে চিটিংবাজি। আর তারা আমারে বলে 4 পাস, আর তোরা চোর পাস, চোর পাস, চোর পাস। এই চোর পাসের চাইতে 4 পাস অনেক ভালো নাকি? কি খারাপ বলছি নাকি? আমি চুরি করে খাই না। চোরের চাইতে আমার কৃষকের অনেক ভালো। যারা টিপ সই দিয়ে খায়, আমি প্রণাম করি সেই কৃষকের পায়, সেই কৃষকের পায়, সেই কৃষকের পায়। ওরা মাস্টার ডিগ্রি করতে পারে রাত্রি ভোর, কিন্তু তদন্ত করে দেখেছে ওরা সব কয়টা চোর। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলে ঠিক তো? তাহলে 4 পাস, চোর পাশের চাইতে দেখো কত ভালো। সাদা জামা পরে বসে হরিণ খাটাই ছিল, এক ছিটে কালির দাগ যদি ওই তৃণমূলের চোরেরা দেখাইতে পারে। কারো কাছে একটা পান খেয়েছি আমি হরিণ খাটা শহরে, টাকা তো দূরের কথা, কারো কাছে একটা পান খেয়েছি যদি দেখাতে পারে, আমি আমার প্রার্থী পদ ফেলে চলে যাবো এখান থেকে। আমাকে বলে 4 পাস, আর ওরা হচ্ছে 4 পাস। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কাকে ভোট দিতে যাচ্ছেন একটু ভাববেন আপনারা। সন্দেশখালী হার মানে না, হার মানায় হাসখালী। দিদি হাতে মই নিউরা যত বাহুবলী, ওরা এইসব বলছে না 4 পাস, তাকে দাঁড় করিয়েছে যে বলে না, শুনছেন তো? ওদের কাছে বলবেন আমাদের 4 পাস ক্যান্ডিডেট 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাওয়া। আমাদের 4 পাস যে ক্যান্ডিডেট লন্ডন থেকে অ্যাওয়ার্ড পাওয়া, দুবাই শারজা থেকে অ্যাওয়ার্ড পাওয়া, বাংলাদেশ সরকারের গোল্ড মেডেল পাওয়া, জি বাংলা সারেগামাপা থেকে খাস খবর থেকে গোল্ড মেডেল পাওয়া। আপনারা বলে দেবেন সবচাইতে বড় প্রাপ্তি, তার কোন চুরির দাগ নেই। এই পদ্ম ফুলের ভরে দেবে জনগণ সবাই, পাশেই আমার দিলীপ দাকে অনেকে অনেক কথা বলে, একেবারে বাপের বেটা দিলীপ দা। উনি তো কাউকে ভয় পেয়ে কথা বলে না, আমার মতো এরকম না, ওনার মতো আমি, আমার মতো না, ওটা অনেক আগে কাজ। তো আমি তো ওনাকে ফলো করি, দেখি যে ভয় টয় পায় না ওটা। যেমন কুকুর তেমন মুগুর, এখানে যা লাগে আমার দিলীপ দাদা দিতে পারে তারই ভাগে ভাগে। সন্দেশখালী হার মানে না, হার মানায় হাসখালী। দিদির হাতে তৈরি ওরা
বাহুবল যারা সুন্দরী নিয়ে তুলি যারা সুন্দরী হিন্দু নারীদের নিয়ে তুলি রাত ভরে ধর্ষণ করায় শাহজাহান এতটা বাড়াবাড়ি করতে পারতো না যদি প্রশাসন তাকে সাক্ষা দিত। তদন্ত যদি ভালো করে হয় প্রশাসনের কোনো অফিসারও এর মধ্যে জড়িয়ে যেতে পারে, এই পোশাকে জড়িয়ে যেতে পারে। টাকা বোঝা গেল ভাই আমার গান লজ্জা করলেও বলতে হবে। এই মুখ্যমন্ত্রী ধর্ষিতা মায়েদের কি করেছে তা জানে? তাদের টাকা দিয়ে মূল্যায়ন করেছে। আমি একটাও মিথ্যা কথা বলে রাজনীতি করি না। বৃদ্ধা ধর্ষিতা হলে কত টাকা পাবে, ঘরের বহু ধর্ষিতা হলে তাকে কত দিতে হবে, যুবতী ধর্ষিতা হলে তারা কত টাকা পায়, এটা ঠিক করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক বলছি তো নাকি? শুধু শুধু বলছি এই মেয়েকে আমরা চেয়েছিলাম, তাই আমার কাজ বেশিদিন দেরি নেই, দিদিমণি নোবেল পুরস্কার পাবেন। আপনারা অবাক হচ্ছেন, কিসের উপরে পাবেন তা কি জানেন আপনারা? জানেন না? না জানেন না? বলবো কি না গোপন রাখবো? বলবো, জোরে বলুন। বলবো, গোপন রাখবো না দাদা, শুনতে চাই না, বলে দেবো। আপনিও বলছেন গোপালদা, তাই বলে দেন। এই কারণে পেতে পারে তবে আর একটা পুরস্কার শেষের দিকে ওনার কপালে আসে আমার মনে হচ্ছে। ওরে ঝাঁটা লাঠি সরকার ভেবে করে
না খেয়ে মরেছে কি বলেন, কথা বলেন। মোদিজি রেশন দিয়েছে তাই খেয়ে বেঁচে, আবার চালের প্যাকেটে মমতা দিদি ছবি লাগাইয়ে দিছে। চাল দিল মোদিজি, মমতা দিদি বলে তাই সাথী দিয়ে তোমাদের জীবন বাঁচাই। এই আর এক সিকিম বাজি ডবল ডবল ভ্যাকসিন পেলাম কেন্দ্রীয় সরকারের ঘরে। এটা দেওয়া হয়েছিল কিনা বলুন তো, জাতের বিচার করে। হায় হায় জাতের বিচার, বাংলার হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধো এবার জোট। লোকসভাতে আমরা দেব ভুলে ভোট, ভুলে ভোট, যাক যেটুকু বলে গেলাম আমি। এখানে এসে আমি বড় খুশি, ওদের গায়ে রাত করে গেল আমি আবার সকাল বলে আসি। হায় হায় কথা নিয়ে গেলাম আমি। পূর্ব বর্ধমান লোকসভায় আপনারা আশীর্বাদ দিয়ে যদি পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতে আপনারা দিতে পারে, আমি যতদিন বেঁচে থাকবো গান গাইতে পারবো। এই পূর্ব বর্ধমান লোকসভার মধ্যে যত বড় বড় অনুষ্ঠান হয়, বারোয়ারি অনুষ্ঠান, আমি আমার কবি গানের দল নিয়ে সেখানে গান গাইব। আমি চাইব না আপনাদের কাছে। আর কেন বেশি কথায় আমি বলি ঘরে যাই, শীতে ফোটা বৃষ্টি পড়ে দাঁড়িয়ে আমার হয়। এরপরে বিনা মহোৎসব কাটাতে হয়, এখান থেকে চলে যাব আমরা সেই জায়গায়। একটু আগে গিয়েছিলাম, এলাম আমার ভিড়ে, সেখানে শোনা বলে আমার পুরো একটা নীতি করে। এই জন্য এখানে আমি সকলের চরণে প্রণাম করি। বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো ভাব আমি শেষ করে যাই। শুধু আপনারা আমার কথা বলে সবাই মিলে পদ্ম ফুলে সাপ দিয়ে দেবেন। এই প্রোগ্রামটি একবার ভোট দিলে পরে পদ্ম দেব আমরা মোদির ওই পরে। মোদিজি প্রধানমন্ত্রী হইবে নিশ্চয়, যদি তার ভাগিদার হওয়া বসে যায় তবেই তো ভাগ্য আমাদের হবে প্রসন্ন। অসীম সরকার এসেছে শুধু সেই জন্য। আপনাদের কাছে তাই নিবেদন করি, প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম প্রীতি জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। হরি বল।